আজকে বাংলাদেশ শিশুরা যেন আর মাঠে দৌড়ায় না, গাছ চেনে না, এমনকি বন্ধুত্বের মানেও জানে না। তারা চেনে শুধু স্ক্রিন। সকাল হোক কিংবা রাত, টিকটক, ইউটিউব, ফ্রি ফায়ার, এই হচ্ছে তাদের জগৎ। আমরা কিভাবে এমন এক প্রজন্ম তৈরি করছি যারা বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন। এই ভিডিওতে ফেস অফ কোচিং থেকে আমরা তুলে ধরব ভয়ঙ্কর বাস্তবতার গল্প, যেখানে 5 বছরের বাচ্চাও স্ক্রিন না পেলে রাগে কাঁপে। দেখাবো কিভাবে এই আসক্তির শিশুদের মস্তিষ্ক, আচরণ, শিক্ষা, এমনকি পারিবারিক বন্ধনকেও ধ্বংস করছে। শেষে থাকছে সমাধান, পরিবার, সমাজ ও ধর্মীয় নির্দেশনার আলোকে আমাদের করণীয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন আজকে শিশুরা হারিয়ে যাচ্ছে মোবাইলের স্ক্রিনে। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ফেস অফ কোচিং, কারণ এখানে আমরা বলি সময়ের সবচেয়ে জরুরি প্রশ্নগুলো উত্তর। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি। আসক্তি শুরু খেলাধুলার বদলে স্ক্রিন। একটা সময় ছিল বিকেল মানে মাঠে দৌড়ানো, কাদা মাটিতে গড়াগড়ি, সাইকেল চালানো। আজ বিকেল মানে একটা ফোন, টিকটক ভিডিও আর ইউটিউব শর্টস। কেন এমন হলো? করোনা কাল একটা মোড় ঘুরিয়ে দেয়। স্কুল বন্ধ, মাঠ বন্ধ, বন্ধুরা দূরে, ব্যস্ত বাবা মা মোবাইল ধরিয়ে দিয়ে সময় ম্যাজিক্যালি সামলে নেন। তবে এই ম্যাজিকে এখন 5 বছরের রাফি যখন ফোন পায় না, তখন সে চিৎকার করে, জিনিস ছুঁড়ে মারে, এমনকি একদিন মা বাবার গালে থাপ্পড়ও মারে। বাবা মা তখন বুঝলেন ওর মধ্যে কিছু একটা বদলে গেছে। যখন আপনার সন্তান ফোন নিয়ে গেম খেলা নিয়ে আসক্ত, দেখে নেটফ্লিক্স, ওয়েব সিরিজ, তখন অপর একজন দরিদ্র ঘরের সন্তান নিজের কাজ এবং পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। এই মোবাইল আসক্তির কারণে আমরা আপনার সন্তান এত পরিমাণে বর্তমানে আসক্ত, যার বর্তমানে সবকিছু ধ্বংস করে ফেলছে। সোশ্যাল মিডিয়া বিষয়ে নিউরো সায়েন্টিস্ট অ্যান্ড্রু হিউবারম্যান এর যুক্তিটি একটু শুনে নিন। When we first get on social media for the first time or after a long period of time, the amount of dopamine that's released we think is quite substantial. It's novel. Remember, dopamine is about novelty, surprise, and the sense that we are on some exciting track. That's what dopamine is really about. It puts us into states of readiness, anticipation, looking, seeking, etc., almost always for things outside the confines of our skin. Just to contrast it maybe for a bit more of a future discussion, serotonin does the opposite. When there's a lot of serotonin in our brain and body, typically it makes us feel satisfied, sated, and more quiescent, comfortable with what we have in our own immediate sphere and within us, right? আপনি কি জানেন 3 মিনিটের শর্ট ভিডিও শিশু মনোযোগের ক্ষমতা ধ্বংস করে দেয়? ইউনিসেফের রিপোর্টে বলছে গড়ে 5 থেকে 11 বছর বয়সী শিশুরা দিনে 3 ঘন্টা স্ক্রিনে কাটায়। আর এই সময়টাতে তারা দেখে হিংসা, রাগ, এমনকি যৌন ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট। ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো তো সাইটগুলোর কথা বাদিয়ে দিলাম। এক মা জানালেন তার 6 বছরের মেয়ে ফেসবুক লাইভ করতে চায়, কারণ টিকটকে তার পছন্দের আপু নাকি রোজ করে। এটা কেবল বিনোদন না, এটা একটা বিপদ। একটা সময় ছিল মা রান্না করতেন আর মেয়ে দেখে শিখতেন বা পাশে বসে গল্প করতেন। আজ সেই গল্পের জায়গা নিয়েছে বেবি শার্ক কিংবা হুইলস অন দ্য বাস। বাবা বাড়ি এলে যে দৌড়ে বুকে ঝাঁপিয়ে পড়ার আবেগ ছিল, সেটা আজ নেই। শিশুরা এখন বলে, বাবা বিরক্ত করো না, আমি খেলছি, মানে সে ফোনে গেম খেলছে। এই আসক্তি শিশুদের শেখাচ্ছে মানুষ নয়, স্ক্রিনের সঙ্গে। স্ক্রিন টাইম বাড়লে কি হয় জানেন? নাম্বার 1 ঘুমের সমস্যা, নাম্বার 2 চোখের সমস্যা, নাম্বার 3 স্থূলতা, নাম্বার 4 এবং ভয়ঙ্কর বিষয় মানসিক অস্থিরতা, ADHD বিষণ্ণতা, নাম্বার 5 মনোযোগ ঘাটতি, অতি সক্রিয়তা ব্যাধি, যাকে আমরা সংক্ষেপে ADHD। শিশুদের প্রভাবিত করে এমন সবচেয়ে সাধারণ মানসিক ব্যাধিগুলোর মধ্যে একটি ADHD। এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে অমনোযোগিতা, মনোযোগ ধরে রাখতে না পারা, অতি সক্রিয়তা, অতিরিক্ত নড়াচড়া যা পরিবেশের সাথে খাপ খায় না, এবং আবেগ প্রবণতা, চিন্তা না করে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া তাড়াহুড়োমূলক কাজ। চট্টগ্রামে 6 বছরের এক বাচ্চা গেম খেলতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। হ্যাঁ, শুনতে অস্বাভাবিক লাগলেও এই ঘটনাটি সত্যি। প্রযুক্তির মাঝে থাকে নৈতিকতা, কিন্তু আমরা কি সেটা করি? ইসলাম বারবার গুরুত্ব দিয়েছে সন্তানের প্রতি সময় ও যত্ন দেওয়ার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। তোমরা যাদের অভিভাবক, তাদের ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে। শিশুরা আমাদের অমান্য করছে না, আমরা ওদের মনোযোগের উৎসটা বদলে দিয়েছে। স্ক্রিন নয়, শিশুদের দরকার ছিল আদর, গল্প এবং সাহচর্য। বাঁচাতে হবে শৈশব, বাঁচাতে হবে শিশুদেরকে। প্রতিদিন নির্ধারিত স্ক্রিন টাইম 1 ঘন্টা বা কম এর মতো ব্যবহার করতে হবে। মোবাইল ছাড়া সপ্তাহে অন্তত 1 দিন ডিজিটাল ডিটক্স ডে
পালন করতে হবে। গল্প বলা, মাঠে খেলাধুলা, বই পড়ানো এবং মসজিদ ভিত্তিক শিশু ক্লাস, স্কুলে সচেতনতা প্রোগ্রাম বেড়ে দিতে হবে এবং ইম্পর্টেন্টলি বাবা মায়ের সঙ্গে সহযোগভাবে কাজে লাগিয়ে তাদের ইমোশনকে জাগাতে হবে। যারা আজ 5 বছরের শিশুর হাতে মোবাইল তুলে দিচ্ছেন তারা ভাবছেন বাচ্চাটা তো শান্ত হয়ে গেছে, কিন্তু একটু ভাবুন ওর চুপ হয়ে যাওয়াটা আসলে কি? ও কি নিঃশব্দে একা হয়ে যাচ্ছে? একটা সময় আসবে যখন ও আপনাকে আর ডাকবে না, ওর বন্ধু হয়ে যাবে স্ক্রিনের ভেতরে রোবটটি। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার অন্তত শেয়ার করুন। একটা শিশু যদি এই ভিডিও দেখে বাঁচে তাহলে আপনার এক ক্লিক অনেক কিছু বদলে দিতে পারে। আমাদের ইউটিউব চ্যানেল ফেস অফ করছেন সবসময় সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথা বলে। কমেন্টে লিখে জানান আপনার সন্তান কি মোবাইলে আসক্ত, আর অবশ্যই জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে, যেখানে আমরা আলোচনা করি সচেতনমূলক বার্তা এবং সমাধান খুঁজি। গ্রুপের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে। এই ছিল আজকের গল্প। এতক্ষণে ফেস অফ কোশ্চেনের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।